লেবাননে হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা এখন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দূতাবাসের তথ্য মতে লেবাননের দক্ষিণাঞ্চল বা অন্যান্য এলাকা থেকে দাহি সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশি তারা ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় শিবিরে তারা আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশিদের উদ্যোগে এই আশ্রয় কেন্দ্রগুলোতে তাদেরকে খাবার দাবার এবং যাবতীয় সবকিছু সরবরাহ করছে। ইতিমধ্যে গতকাল রবিবার বাংলাদেশ দূতাবাসও তারা বিভিন্ন আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করে এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তারা চাল ডাল তেল সহ বিভিন্ন ধরনের খাবার তারা সরবরাহ করে এবং এই দূতাবাসের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবের তানভীর খান এবং দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা। তারা বাংলাদেশিদের সাথে তারা বিভিন্নভাবে তাদের খোঁজখবর নেন এবং তারা কি চায় বা তারা কেমন আছে বা তাদের এই মুহূর্তে কি দরকার সেই বিষয়গুলো কিন্তু দূতাবাস তাদের কাছ থেকে জানার চেষ্টা করে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস তারা জানিয়েছে যে এই মুহূর্তে সবাইকে ধৈর্য ধরে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে এবং বাংলাদেশ দূতাবাস তাদের পাশে আছে। যে কোনো সহায়তায় বাংলাদেশ দূতাবাস এই প্রবাসী বাংলাদেশিদেরকে তারা সাহায্য সহযোগিতা করবে। ইতিমধ্যে জানিয়েছে অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু এখনো বিভিন্ন আশ্রয় না পেয়ে বিভিন্ন জায়গায় খোলা মাঠে বা অন্যান্য জায়গায় অবস্থান করছে এবং তাদেরকেও কিন্তু একটু নিরাপদ আশ্রয়ের দেওয়ার ব্যাপারে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারাও বিভিন্নভাবে বাংলাদেশি কমিউনিটির সাথে তারা আলাপ আলোচনা করে, তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এইসব বাংলাদেশিদের বিষয়ে। তাছাড়া বাংলাদেশি কমিউনিটির যারা আছে তারা সামাজিক এবং আঞ্চলিক সংগঠনগুলো তারাও কিন্তু বিভিন্নভাবে এইসব আশ্রয় শিবিরে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তারা সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছে। তবে দূতাবাস যেটা বলেছে যে লেবাননের এই সংকটময় মুহূর্তে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ দূতাবাস তাদের সার্বিক সহযোগিতায় থাকবে। যে কোনো সমস্যায় দূতাবাস তাদের পাশে আছে এমনটাই কিন্তু আশ্বাস দেন দূতাবাসের রাষ্ট্রদূত। তাছাড়া প্রথম সচিব আরেকটি বিষয় জানিয়েছেন যে যদি এখন পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলে যদি কোনো প্রবাসী বাংলাদেশি আটকে থাকে বা কেউ খাবারের সমস্যায় থাকে বা নিরাপদ আশ্রয়ের সমস্যায় থাকে তাদেরকে যেন বাংলাদেশ দূতাবাসের হটলাইন এবং হেল্পলাইন বা বাংলাদেশ কমিউনিটির সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে।